নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর অঙ্ক 9 নম্বর স্কুল বনগাঁ হাই স্কুল এইচএস সমাধান করছি। 1 নম্বর নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। নাম্বার ক, শূন্যস্থান পূরণ করো। 21 36 সমান সমান, এখানে 12 দেওয়া আছে, উপরে কোনো সংখ্যা নেই। এখানে 36 আছে, 36কেও আমি যে সংখ্যা দিয়ে ভাগ করব, 21কেও আমি সেই একই সংখ্যা দিয়ে ভাগ করব। 36কে 3 দিয়ে ভাগ করলে 3 12 36, আর 21কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 7/12। নাম্বার খ, লঘিষ্ঠ আকারে পরিণত করো। 84/102, 84/102। 84কেও 2 দিয়ে ভাগ করব, 102কেও 2 দিয়ে ভাগ করব। 102কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, 2 একে 2। 84কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4। আবারও 3 দিয়ে ভাগ করা যাবে, 3 17 51, 3 14 42 সমান সমান 14/17। নাম্বার গ, স্থানে লেস দ্যান বা গ্রেটার দ্যান চিহ্ন বসাও। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব বড়, হর ছোট হয়। নাম্বার ঘ, শূন্যস্থান পূরণ করো। আয়তকার চিত্রের অর্ধপরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ। অর্ধপরিসীমা। নাম্বার ঙ, বদমাস শব্দটিতে এস এর অর্থ কী? এস এর অর্থ সাবস্ট্রাকশন বা বিয়োগ। নাম্বার চ, 0.9 ও 0.09 এর মধ্যে কে বড় লেখো। 0.9 বড়। শূন্য দশমিক 9 সমান সমান, উপরে 9 হবে, দশমিকের পরে একটি সংখ্যা আছে তাই এখানে 10 হবে। আর 0.09 সমান সমান, দশমিকের পরে দুটি সংখ্যা আছে তাই এখানে 100 হবে, উপরে 9 হবে। 100 ভাগের 9 ভাগ আর 10 ভাগের 9 ভাগ, 10 ভাগের 9 ভাগ বড়। নাম্বার ছ, স্থানীয় মানে বিস্তার করো। 734.5 734 700 যোগ 30 যোগ 4 যোগ 5 যোগ 6%। নাম্বার বর্গের জ, সঠিক উত্তরটি নির্বাচন করো। সরল রেখার মাত্রা 1 2 3, 1 1। নাম্বার ঝ, 2 বিয়োগ 1 যোগ 1 সমান সমান কত? এখানে 1 যোগ 1-এর মাথায় রেখাবন্ধনী আছে তাই আমরা প্রথমে 2 বিয়োগ যোগের কাজটুকু করব। 1 আর 1 2, 2-এর থেকে 2 বিয়োগ করলে হয় 0। 2 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, ছোট থেকে বড় সাজাও। 2-এর 3, 1-এর 5, 4-এর 15। 2-এর 3, 1-এর 5 ও 4-এর 15। প্রথমে 3, 5 ও 15-র লসাগু করে নিতে হবে। 5 দিয়ে ভাগ করতে হবে, 3 নেমে যাবে, 5 একে 5, 3 5 15। 3 দিয়ে ভাগ করতে হবে, 3 একে 3, 1 নেমে যাবে, 3 একে 3। 5 গুণ 3, 3 5 15। 3, 5 ও 15-র লসাগু করতে হবে। প্রথমে 5 দিয়ে ভাগ করতে হবে, 3 নেমে যাবে, 5 একে 5, 3 5 15। আবারও 3 দিয়ে ভাগ করতে হবে, 3 একে 3, 1 নেমে যাবে, 3 একে 3। 5 গুণ 3, 3 5 15। 15কে হরগুলি দিয়ে আমি এখানে ভাগ করে নিয়েছি। 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 3 5 15, 15কে 5 দিয়ে ভাগ করলে হয় 3, 15কে 15 দিয়ে ভাগ করলে হয় 1। 2-এর 3, 2-এর 3-এর সঙ্গে 5 গুণ করতে হবে, 5 গুণে 10, 3 5 15। 1-এর 5, 1-এর 5-এর সঙ্গে 3 গুণ করতে হবে, 3 একে 3, 3 5 15। 4-এর 15-এর সঙ্গে 1 গুণ করতে হবে, 4 একে 4, 15 একে 15। হরগুলি সব একই হয়ে গেল। 15 ভাগের 4 ভাগ, 15 ভাগের 4 ভাগ, 15 ভাগের 3 ভাগ, 15 ভাগের 10 ভাগ। এর মধ্যে সব থেকে ছোট সংখ্যা নাম্বার খ, বিয়োগ করো 13 15 বিয়োগ 3 10। 13 15 বিয়োগ 3 10। 15 ও 10-এর লসাগু করতে হবে। 15 ও 10-এর লসাগু প্রথমে 5 দিয়ে ভাগ করতে হবে, 3 5 15, 5 দুগুণে 10।
5 গুণ 3 গুণ 2, 5 গুণ 3 গুণ 2, 3 দুগুণে 6, 5 6 30। লসাগু হবে 30, 30কে 15 দিয়ে ভাগ করলে হয় 2, 13-র সঙ্গে 2 গুণ করলে 13 দুগুণে 26, গুণ 30কে 10 দিয়ে ভাগ করলে হয় 3, 3 10 30, 3-এর সঙ্গে 3 গুণ করলে 3 3 9, 26-এর থেকে 9 বিয়োগ করলে হয় 17, নিচে 30, 17/30, বিয়োগফল 17/30। নাম্বার গ, 121টি বোতামকে বর্গাকারে সাজালে তার একটি সারিতে কটি করে বোতাম থাকবে? 121-এর বর্গমূল করতে হবে। 121-এর বর্গমূল করলে হবে 121কে 11 দিয়ে ভাগ করা যায়, 11 11 121, রুটুপাত দিয়ে 11 গুণ 11 সমান সমান 11 স্কোয়ার, তাহলে 11 হবে। একটি সারিতে 11টি করে বোতাম থাকবে। নাম্বার ঘ, তুমি স্কুলে যাবার সময় বাসের কন্ডাক্টরকে 20 টাকা দিলে, তিনি তোমাকে 15.50 টাকা ফেরত দিলেন, বাস ভাড়া কত ছিল? 20.00 টাকা, তার থেকে 15.50 টাকা বিয়োগ করতে হবে। উপরে 00 আছে, তাই 20 টাকা থেকে দশমিকের পরে পয়সা হয়, তাই 20 টাকা থেকে 1 টাকা ধার করতে হবে। 20 টাকা থেকে 1 টাকা ধার করলে এখানে হবে 19, 1 টাকা সমান সমান 100 পয়সা। 100 পয়সা থেকে 50 পয়সা বিয়োগ করলে হয় 50। আর 5 আছে, উপরে 9 আছে, 5-এর থেকে 9 পর্যন্ত গুনলে হয় 4, একে একে মিলে গেল, বাদিকে শূন্য বসে না, 4.50 টাকা। উত্তর, বাস ভাড়া 4.50 টাকা ছিল। নাম্বার ঙ, রেখাংশ ও রশ্মির দুটি পার্থক্য লেখো। রশ্মির রেখাংশ, রশ্মির একদিকে একটি প্রান্তবিন্দু আছে, অন্যদিকে প্রান্তবিন্দু নেই। রেখাংশের নির্দিষ্ট দুটি প্রান্তবিন্দু আছে। 2 নম্বর, রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। নাম্বার চ, সমবিন্দু সরলরেখা কাকে বলে? চিত্রসহ লেখো। এই যে এখানে সমবিন্দু সরলরেখা আঁকা হয়েছে, 3টি সরলরেখা একই বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করেছে। এবি সরলরেখা, সিডি সরলরেখা, পিকিউ সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে। 3টি সরলরেখা বা তার বেশি সরলরেখা যখন একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করে তাকে সমবিন্দু সরলরেখা বলে। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 25 মিটার ও প্রস্থ 15 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? এই যে এটি একটি আয়তকার পার্ক, দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য 25 মিটার যোগ 15 মিটার, 2 গুণ 25 আর 15 যোগ করলে হয় 40 মিটার। 40-এর সঙ্গে 2 গুণ করলে হয় 40 গুণে 80 মিটার। যদি আয়তকার পার্কটির দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো যায়, দৈর্ঘ্য আছে 25 মিটার যোগ 2, 27 মিটার। 25-এর সঙ্গে 2 যোগ করলে 27 মিটার হবে। আর প্রস্থ হচ্ছে 15 মিটার যোগ 2, 15-এর সঙ্গে 2 যোগ করলে হয় 17 মিটার। পরের বাগানটির পরিসীমা হবে, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য 27 মিটার, প্রস্থ 17 মিটার। 2 গুণ 27 আর 17 যোগ করলে হয় 7 আর 7 14, 4 হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4, 44 মিটার।
44-এর সঙ্গে 2 গুণ করলে হয় 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88 মিটার। আগের বাগানটির থেকে কত মিটার বেশি? আগের বাগানটির থেকে বিয়োগ করতে হবে 88 মিটার, আর এখানে 80 মিটার আছে, বিয়োগ করতে হবে। উপরে 8 আছে, নিচে 0 আছে, 8 নেমে যাবে, 8 8 মিলে গেল 0, বাদিকে বসে না, 8 মিটার। উত্তর নতুন বাগানটির পরিসীমা আগের থেকে 8 মিটার বেশি। নাম্বার খ, সরল করো। থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 4 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট, 12 যোগ 6 সেকেন্ড ব্র্যাকেট, ভাগ 7 থার্ড ব্র্যাকেট, ভাগ 3। প্রথমে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, 4-এর থেকে 1 বিয়োগ করলে হয় 3, এখানে কোনো চিহ্ন নেই মানে এর, 12 যোগ 6 সেকেন্ড ব্র্যাকেট, ভাগ 7 থার্ড ব্র্যাকেট, ভাগ 3। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এর কাজ করব। থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, 3 12 36 যোগ 6 সেকেন্ড ব্র্যাকেট, ভাগ 7 থার্ড ব্র্যাকেট, ভাগ 3। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ করব। থার্ড ব্র্যাকেট 36 আর 6 যোগ করলে 42 ভাগ 7 থার্ড ব্র্যাকেট, ভাগ 3। 42কে 7 দিয়ে ভাগ করলে হয় 6 7 42 ভাগ 3। 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2। উত্তর সরল ফল 2। নাম্বার গ, 6.285 কিলোমিটার লম্বা একটা রাস্তা 3 দিনে মেরামতের কাজ চলছে। প্রথম দিনে 1.317 কিলোমিটার ও দ্বিতীয় দিনে 2.123 কিলোমিটার মেরামতের কাজ হয়েছে। তৃতীয় দিনে কতটা রাস্তা মেরামত করতে হবে? মোট রাস্তা 6.285 কিলোমিটার, তার থেকে প্রথম দিনে ও দ্বিতীয় দিনে যতটা কাজ হয়েছে যোগ করে বিয়োগ করতে হবে।